হ্যালো বন্ধুরা, স্বাগতম স্বাস্থ্য কথা চ্যানেলে। আমরা বাঙালি ভাত ছাড়া একটি খাবারও পুরোপুরি মনে হয় না, কিন্তু ডায়াবেটিস হলে ভাত খেলে সুগার লেভেল দ্রুত বেড়ে যায়। এটি অনেকের অভিজ্ঞতা। আজকের ভিডিওতে জানবেন একটি অবাক করা সত্য। সঠিক উপায়ে ভাত খেলে সুগার অনেক কম বাড়ে বা একদম না বাড়ে। এগুলো সব বিজ্ঞানের প্রমাণিত টিপস। চলুন শুরু করি। প্রথমেই আমরা জানবো কেন ভাত খেলে সুগার বৃদ্ধি পায়। সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। ভাতে থাকে অনেক স্টার্চ বা কার্বোহাইড্রেট। এই স্টার্চ শরীরে দ্রুত ভেঙে গ্লুকোজ বা চিনি হয়ে রক্তে চলে যায়। সাদা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই খুব বেশি, প্রায় 70-80 হতে পারে। এর মানে খুব তাড়াতাড়ি সুগার বৃদ্ধি পায়। কিন্তু ভালো খবর হলো ভাত রান্না করার পর রেজিস্ট্যান্ট স্টার্চ বানানো যায়। অর্থাৎ এটি করতে পারলে আমাদের ভাত খেলেও সুগার বৃদ্ধি পাবে খুবই সামান্য, যা আমাদের খুবই সহনীয় পর্যায়ে থাকতে পারে। এটি শরীরে সহজে ভাঙে না, তাই এই রেজিস্ট্যান্ট স্টার্চ করলে এটি সহজে ভাঙে না, তাই সুগার ধীরে ধীরে বাড়ে। এটা পেটের ভালো ব্যাকটেরিয়ার খাবারও হয়। সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? চমকপ্রদ সহজ টিপস। প্রথমেই বলবো টিপস 1, ভাত রান্না করে ঠান্ডা করে আবার গরম করে খান। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এটি। ভাত রান্না করার পর ফ্রিজে 12 থেকে 24 ঘন্টা রাখুন, পরে হালকা গরম করে খান। কেন কাজ করে? ঠান্ডা হলে স্টার্চের গঠন বদলে যায়। রেজিস্ট্যান্ট স্টার্চ 2-3 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, ফলে সুগার লেভেল 20 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। এটি জানা যায় নেচার এবং অন্যান্য গবেষণা থেকে। প্র্যাকটিক্যাল হচ্ছে রাতে রান্না, ফ্রিজে রাখা, দুপুরে গরম করে খেতে পারেন। টিপস 2, পারবয়েলড বা উকড়া সেদ্ধ ভাত বেছে নিন। সাদা ভাতের বদলে পারবয়েলড ভাত খান। এর জিআই অনেক কম, প্রায় 38 থেকে 55 এমন হতে পারে। ফাইবার বেশি থাকে, এতে সুগার খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়, ফলে এটি আমাদের শরীরের জন্য অনেক সহনীয় পর্যায়ে থাকতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো বলা যেতে পারে। বাংলাদেশে এটি সহজে পাওয়া যায় এবং অনেক গবেষণায় এটি ডায়াবেটিসের জন্য ভালো বলা হয়েছে। টিপস 3, ভাতের সাথে আপনি ডাল বা সবজি এবং তেল মিশিয়ে খেতে পারেন। এটি ডায়াবেটিস রোগীদের ভাত খাওয়ার একটি সহজ উপায় বলা যেতে পারে এবং এতে সুগার লেভেল খুব স্বাভাবিক মাত্রায় থাকে এবং ভালো একটি ফল দেয়। ভাত রান্নার সময় 1 চামচ নারিকেল তেল মিশান বা ডাল মিশিয়ে নিন। খাবারের সময় প্রথমে সবজি প্লাস প্রোটিন, মাছ, ডাল, মুরগি ইত্যাদি খেতে পারেন এবং শেষে ভাত খাবেন। এতে সুগার 30 থেকে 50% পর্যন্ত কম বৃদ্ধি পেতে পারে, ফলে এটি ডায়াবেটিস রোগীর জন্য খুবই সহায়ক। এটি ফুড অর্ডার ট্রি খুব কার্যকর হিসেবে দেখা যাচ্ছে। চতুর্থ টিপস, ভাতের পরিমাণ কম রাখুন। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আরো বিস্তারিত বলা যাচ্ছে ডায়াবেটিসে ভাতের পরিমাণ সবচেয়ে বড় সমস্যা। অনেকে একেবারে 2-3 কাপ ভাত খেয়ে ফেলেন। এতে সুগার বৃদ্ধি পায় হঠাৎ করে অনেক বেশি, তাতে সুগার অনেক বেড়ে যায়। তাহলে জানতে হবে সঠিক পরিমাণ কত। হ্যাঁ, সেটি জানাচ্ছি। সবচেয়ে নিরাপদ, প্রতি খাবারে আপনি হাফ কাপ থেকে 1 কাপ রান্না করা ভাত খাবেন। অর্থাৎ আপনার মুঠোর সমান বা ছোট মুঠো হিসেবে হাফ কাপ রান্না ভাত প্রায় 15 বা 25 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, যা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। এই তথ্যটি পাওয়া গেছে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এবং অন্যান্য গাইডলাইন থেকে। আর যদি প্রায় 1 কাপ 150 থেকে 200 গ্রাম খান, সেক্ষেত্রে এটি অনেকের জন্য স্টার্টিং পয়েন্ট হতে পারে, কিন্তু সুগার চেক করে দেখতে পারেন আপনি যে সুগার লেভেল তাতে কত থাকে, তাহলে আপনি সেই অনুযায়ী খেতে পারবেন। আর একটা কথা বলবো কিভাবে আপনি এটি মাপতে পারেন। আপনার হাতের মুঠো দিয়ে একটা ছোট মুঠো অর্থাৎ হাফ কাপ পরিমাণ হবে। প্লেট মেথড হচ্ছে 9 ইঞ্চি প্লেটে অর্ধেক সবজি রাখবেন, অর্থাৎ অর্ধেক সবজি রাখবেন, 1/4 প্রোটিন রাখবেন। প্রোটিন বলতে ডাল, মাছ, মাংস ইত্যাদি। আর মাত্র 1/4 ভাত রাখবেন, যা প্রায় হাফ কাপ হতে পারে। তাহলে কেন ভাতের পরিমাণ কম রাখতে হবে? কারণ ভাতের পরিমাণ বেশি হলে কার্বোহাইড্রেট বেশি, এটি আমরা জানি। সেই হিসেবে সুগার স্পাইক বেশি। গবেষণায় দেখা গেছে ছোট পরিমাণে খেলে সুগার স্থির থাকে বা কন্ট্রোলে থাকে এবং আপনার ওজনও কন্ট্রোল হয়। আরো একটি টিপস হলো ভাত কম খেয়ে সবজি বা ডাল বেশি নিন। পেট ভরবে, সুগার কম বৃদ্ধি পাবে। পঞ্চম টিপস হচ্ছে ভাতের সাথে ডাল মিশিয়ে খান। ভাতের সাথে অর্ধেক ডাল মিশিয়ে খান, যেমন খিচুড়ি রান্না করে খেতে পারেন। এতে ফাইবার বাড়ে, সুগার অনেক কম বৃদ্ধি পেতে পারে। ষষ্ঠত যে টিপসটি বলা যায় সেটি হচ্ছে রান্নার সময়
কম রাখুন। ভাত বেশি সিদ্ধ করবেন না। বাসমতি বা লাল চাল বেছে নিন, এদের জিআই ন্যাচারালি কম হয়ে থাকে, যা ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী। আমরা যে টিপসগুলো বললাম সেটি শুধু সুগার কমায় না, পেট ভালো রাখে, আপনার কোষ্ঠকাঠিন্য কমাতে পারে এবং ইনসুলিন সিক্রিয়েশনে অনেক ভালো কাজ করে থাকে। কিন্তু মনে রাখবেন, এগুলো ঔষধের বদলে নয়। ডাক্তারের পরামর্শ নিতে পারেন আপনি এবং সুগার চেক করে সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। পরিশেষে আমরা বলতে পারি, এই সহজ টিপসগুলো দিয়ে ভাত খেয়েও ডায়াবেটিস কন্ট্রোল করা যায়। বিজ্ঞান বলছে এই কথাগুলো। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। ধন্যবাদ।